রান্নাঘরের কাছে ২-৩ এর জন্য নিয়েছি কর্মবিরতি, তাই ভাবলাম কি করা যায়? খেয়াল পড়ল নখের অবস্থাগুলো এই। তাই ভাবলাম আজকে একটু ফাঁকিবাজি করে নেইল আর্ট করব। ১ম এ ভেবেছিলাম আমার বেশ কিছুদিন আগে করা একটা নেইল আর্ট ওই আলপনা টাইপের, আমি নরমাল নখের ওপরে করেছিলাম। আপনারা অনেকেই বলেছিলেন লাল বা ডিপ টাইপের কালারের উপরে ওটা বেশি ভালো লাগবে। তাই ভাবলাম এই রানী কালারের উপরে সাদা কালার দিয়ে কিছুটা কলকার প্যাটার্নে একটা নেইল আর্ট করব। কিন্তু ২-৩টে নখে নেল পেইন্ট পড়ার পর আমার হঠাৎ গত রাতের একটা ভিডিওর কথা মনে পড়ল, যেটাতে খুবই সহজ পদ্ধতিতে মার্বেল আর্ট করা ছিল। এর আগে অবশ্য দেখেছি অনেকগুলো ভিডিও, তবে কেন জানি না কালকের ভিডিওটা আমার ভীষণ সহজ মনে হয়েছিল। তাই নিয়েছিলাম নতুন কেনা সাদা নেল পলিশ আর এখনের ওই পিঙ্ক কালারটা, দুটোই একেবারে নতুন। নতুন নেল পলিশ নিয়েছিলাম কারণ এর আগে আমি একবার ওয়াটার মার্বেল আর্ট ট্রাই করতে গিয়েছিলাম, তো একেবারে যাচ্ছে তাই হয়ে গেছিল। এবারে নতুন নিলাম অবশ্য, তবে সেই দিকেই যাচ্ছে। আমার মনে হয় টুল হিসেবে সুইটা একটু বেশি সরু হয়ে গেছে। তো যাই হোক, ফার্স্ট ট্রাই তো খুবই বাজেভাবে ফেইল্ড হলো, একেবারেই বাজে হয়েছে দেখতে, পাখির পটির মতন দেখাচ্ছে। তো এটাকে অবশ্যই রিমুভ করতে হবে আমার, আর যথারীতি আরও একবার আমি ট্রাই করব। প্রসেস তো আহামরি কিছুই দেখলাম না, নেল পলিশগুলো একটু বেশি বেশি করে দিয়ে এরকম বিভিন্ন কালারের দিলে ভালো হয়। তারপরে একটা টুথপিক টাইপের কিছু দিয়ে যেমন খুশি তেমন একটুখানি ঘেঁটে দেওয়া, যদিও ওই ঘেঁটে দেওয়ার মধ্যেও ব্যাপার আছে, কেমন প্যাটার্ন চাইছেন সেই অনুযায়ী ওই কাঠিটার নরমচরণটা ডিপেন্ড করবে। তো যাই হোক, এইটা আগের থেকে একটুখানি ভালো হয়েছে, তবে এই শুকাতে অনেক সময় লাগবে, বেশ মোটা করে নেল পলিশ পরা। তাই ভাবলাম এই সেন্টার টেবিলটায় আরেকটু কিছু করা যায় কিনা। তো ফেসবুকে একজন আমাকে দেখিয়েছিলেন যে এই টাইপে গোল্ডেন বা ব্রাউন কালারের একটু বর্ডার দিয়ে দিলে ভাল লাগে। আমারও বেশ ভাল লেগেছিল ছবিটা, তাই ভাবলাম ট্রাই করেই দেখি একবার। তো আমার কাছে তো বেশ ভালোই মনে হচ্ছে আগেটার থেকে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেল আর্ট সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো না, আমি জানি অতটাও ভালো হয়নি, তবে ভাবছি আরও কয়েকবার ট্রাই করার পর আপনাদের সাথে শেয়ার করব।